আসসালামু আলাইকুম। বিডি থিম বাজারের পক্ষ থেকে আমি সৈয়দা আশিনিবি সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ডপ্রেসের বেসিক কোর্সটির এই পার্ট 2তে। বন্ধুরা, আমরা এই পার্ট 2তে আজকে শিখব যে একটি লোকাল কম্পিউটারে অর্থাৎ অফলাইনে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে গিয়ে মাইস্কেল, পিএইচপি আর অ্যাপাচি। এই তিনটি আমাদের প্রয়োজন ডাউনলোড করার জন্য। আচ্ছা, তবে পিএইচপি, মাইস্কেল আর অ্যাপাচি এই তিনটি আলাদাভাবে ডাউনলোড করে কাজ করাটা মানে ঝামেলারও ব্যাপার আর সময় সাপেক্ষেরও ব্যাপার। তবে এই তিনটি আমরা একটি প্যাকেজ আকারে পাবো জ্যাম সফটওয়্যারটির মধ্যে। আমরা যদি জ্যাম সফটওয়্যারটি ডাউনলোড করি সেক্ষেত্রে আমাদের আর আলাদাভাবে কোনো কিছু ডাউনলোড করার প্রয়োজন হচ্ছে না। আমরা যদি বন্ধুরা জ্যাম সফটওয়্যারটি ডাউনলোড করি সেক্ষেত্রে আমাদেরকে এই অ্যাড্রেসে আমরা যদি যাই www.apachefriends.org, আমরা এই অ্যাড্রেসে গিয়ে এখানে একটি ডাউনলোডের অপশান পাচ্ছি। এই অপশানে যাব। এখান থেকে আমরা জ্যাম সফটওয়্যারটি ডাউনলোড করব। এখানে বিভিন্ন ভার্সনের জ্যাম সফটওয়্যার আছে, উইন্ডোজের জন্য আছে, লিনাক্সের জন্য আছে, ওএসের জন্য আছে। আমরা এখান থেকে জ্যাম সফটওয়্যারটি ডাউনলোড করে নেব। এখানে ডাউনলোডের অপশান আছে, বিভিন্ন ভার্সনের আছে। বন্ধুরা চেষ্টা করবো সবসময় লেটেস্ট ভার্সনের সফটওয়্যার ডাউনলোড করে ইউজ করার। তো আমরা এখান থেকে জ্যাম সফটওয়্যারটি ডাউনলোড করব। আপনারা জাস্ট এইখানে এই অ্যাড্রেসে গিয়ে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনি জ্যাম সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। আমার ডাউনলোড করার প্রয়োজন নেই, কারণ হচ্ছে আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো আপনাদেরকে আজকে জাস্ট আমি দেখাবো যে কীভাবে ইনস্টল করা হয়। ইনস্টল করার জন্য আমরা যাব হচ্ছে গিয়ে যেখানে আমি এই সফটওয়্যারটি ডাউনলোড করেছি সেখানে গিয়ে সেই সফটওয়্যারটির উপরে জাস্ট ডাবল ক্লিক করব, তারপর ইয়েস বাটনে ক্লিক করব। ইনস্টল হতে কিছুটা সময় লাগবে। এরপর একটি ওয়ার্নিংয়ের বক্স আসতে পারে, সেক্ষেত্রে আপনারা ওকে দিয়ে দেবেন। এরপরে নেক্সট করবেন, এরপর আবার নেক্সট। এরপর এখানে আপনাকে লোকেশান চাবে আপনার কাছে যে আপনি কোন জায়গাটিতে জ্যাম সফটওয়্যারটি রাখতে চান, ইনস্টল করতে চান। অর্থাৎ জ্যাম্পের ভিতরে যেসব কাজ আমরা করবো সেগুলো আমরা কোথায় রাখবো সেই লোকেশানটি এখানে চাচ্ছে। তো ডিফল্টভাবে এখানে অল টাইমই সি ড্রাইভ দেওয়া থাকে কম্পিউটারের। তবে আমার সাজেশন থাকবে যে সি ড্রাইভে আপনারা জ্যাম সফটওয়্যারটি ইনস্টল না করে অন্য যে কোনো একটি ড্রাইভে ইনস্টল করুন। কারণ হচ্ছে আমরা যখন ওই কম্পিউটারটি সেট আপ দিই সেক্ষেত্রে সেট আপের ক্ষেত্রে আমাদের সি ড্রাইভের যত যাবতীয় কাজ থেকে সফটওয়্যার বা যে কোনো ফোল্ডার থেকে সেগুলো ডিলিট হয়ে যায়। তো আপনি যদি জ্যামটি রাখেন সেখানে জ্যাম্পের পুরো সম্পূর্ণ কাজগুলা আপনার ডিলিট হয়ে যেতে পারে। তো আমি সেক্ষেত্রে সবসময় অন্য ড্রাইভেই জ্যাম সফটওয়্যারটি ইনস্টল করে থাকি। তা আমার সাজেশন থাকবে আপনারাও অন্য ড্রাইভে করেন, অথবা আপনারা যদি সি ড্রাইভে করে রাখতে চান আপনারা সি ড্রাইভে করে ইনস্টল করেও কাজ করতে পারেন। আমি অন্য ড্রাইভ জি ড্রাইভটি সিলেক্ট করে দিলাম। এরপর জাস্ট নেক্সট করব। আচ্ছা, এখানে বলছে আচ্ছা আমার এই ড্রাইভটি এমটি না, সেই কারণে আমাকে এই ড্রাইভে কাজ করতে দিচ্ছে না। তো আচ্ছা, আপাততর জন্য আমি আমার সি ড্রাইভটির মধ্যেই কাজ রেখে দিই। আচ্ছা, আমাদেরকে জাস্ট একটি ফোল্ডার করতে হবে। আমি একটু ব্যাকে যাচ্ছি। এখানে গিয়ে আমি লোকেশানটা ড্রাইভটি লোকেশান করে দেখিয়ে দিয়েছি, কিন্তু এরপর কোন ফোল্ডারে থাকবে সেই ফোল্ডারটির নাম আমি লিখিনি, সেই কারণে আমাকে করতে দিচ্ছিল না। আমরা যদি জ্যাম সফটওয়্যার ফোল্ডারটির নাম লিখে দিই সেক্ষেত্রে তারা এই লোকেশানটি নিয়ে নেবে। তো নিয়ে আমি জাস্ট নেক্সটে ক্লিক করবো, এরপর আবার নেক্সটে। কেটে দিলেও হবে, এগুলোর প্রয়োজন নেই।
জ্যাম সফটওয়্যারটি। আচ্ছা, এরপর জাস্ট নেক্সটে দিব, আমার ইনস্টলটি শুরু হয়ে যাবে। ইনস্টল হতে কিছুটা সময় লাগবে বন্ধুরা, কিছুটা অপেক্ষা করতে হবে আপনাদের। তো বন্ধুরা, আমাদের জ্যাম সফটওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে। এরপর জাস্ট ফিনিশ বাটনে ক্লিক করলেই এটি ফিনিশ হয়ে যাবে। এরপরে জাস্ট একটু সেভ দিলেই হবে। এরপরে এরকম একটি উইন্ডো আসবে। এরকম যদি কিছু নাও আসে তাহলে আপনি যেটি করবেন সেটি হচ্ছে জাস্ট এখানে গিয়ে সার্চ জ্যাম্প লিখবেন, জ্যাম্প কন্ট্রোল প্যানেলটি ওপেন করবেন। ওপেন করে এখানে দেখুন অ্যাপাচি মাইএসকিউএল আছে, এই দুটি স্টার্ট করে দেবেন। এই দুটি স্টার্ট করে রেখে দেবেন। আচ্ছা, এরপরে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করা। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য আমাদের যেতে হবে wordpress.org-তে। এখানে গিয়ে এইখানে ওয়ার্ডপ্রেসের ডাউনলোড ওয়ার্ডপ্রেস বাটনটি ক্লিক করে ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করে নিতে হবে। জাস্ট ডাউনলোড করলেই হবে, এইখানে আর কিছু নেই। এই বাটনটিতে ক্লিক করলেই আপনাদের ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড হয়ে যাবে, আর বেশি এখানে কোনো ঝামেলার ব্যাপার নেই। এরপর আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের যেই ফোল্ডারে আমরা জ্যাম ওপেন করেছি, জ্যাম সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করেছি, সেই ড্রাইভে আমাদের যেতে হবে। গিয়ে সেই ফোল্ডারটি ওপেন করতে হবে। এই ফোল্ডারে গিয়ে আমাদের দেখুন htdocs নামের একটি ফোল্ডার আছে। এই htdocs ফোল্ডারে আমাদের যেতে হবে। htdocs ফোল্ডারে গিয়ে আমাদের একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ধরুন আমি ফোল্ডারটির নাম রাখলাম টেস্ট বিডিটি। বিডিটি হচ্ছে আমাদের বিডি থিম বাজারের শর্ট ফর্ম, বিডিটি দিয়ে আমি বোঝাচ্ছি। আচ্ছা, টেস্ট বিডিটি দিয়ে একটি ফোল্ডার ক্রিয়েট করলাম। এরপর এটি ওপেন করলাম। ওপেন করে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটি যেখানে ডাউনলোড করেছিলাম সেইখানে যাব। ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করেছি, এখানে আমার এই ওয়ার্ডপ্রেস ফাইলটিকে সম্পূর্ণটিকে কপি করে এখানে পেস্ট করে দেব। তো বন্ধুরা, আমাদের এই সবগুলো ফাইল আমাদের এই জ্যাম্পের গিয়ে, আমি আবার দেখাচ্ছি, এই জ্যাম্প ফোল্ডারে গিয়ে জ্যাম্পটি আসতে হচ্ছে আমার যেই ড্রাইভে জ্যাম্প ফোল্ডারটি ইনস্টল করেছিলাম সেখান থেকে জ্যাম্পে গিয়ে আমরা যাব htdocs-এ। htdocs-এ যাওয়ার পর আমরা একটি এখানে ফোল্ডার ক্রিয়েট করব। আমি টেস্ট বিডিপি নামে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি। এটির ভিতরে আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করেছি তাকে জিপ করে তার ভিতরে সবগুলো ফাইলকে এখানে পেস্ট করে দেব। এভাবে করে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব। এরপর আমরা যদি ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট লিখে এন্টার দিই, এখানে এরকম একটি পেজ পাবো। এখান থেকে আমাদের যেতে হবে পিএইচপি মাই অ্যাডমিনে। পিএইচপি মাই অ্যাডমিনে গেলে আমি পিএইচপি মাই অ্যাডমিনের এই পেজটি পাবো। এখান থেকে আমাদের একটি ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেসে ক্লিক করব। এরপরে এখানে আমরা একটি ডাটাবেস নাম লিখব। ধরুন আমি এখানেও দিলাম টেস্ট বিডিটি, এবং কোলেশন ডিফল্টভাবেই থাকে হচ্ছে গিয়ে UTF-8 জেনারেল CI। তবে যদি না থাকে আপনারা বন্ধুরা এই UTF-8 জেনারেল CI-টি সিলেক্ট করে দেবেন।
UTF-8 জেনারেল এই যে UTF-8 জেনারেল CI এটি সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। বলছে নো টেবিল ফাউন্ড ইন ডাটাবেস, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা হচ্ছে আমাদের এখনও টেবিল ক্রিয়েট করা নেই, সে কারণে এই কথাটি বলছে। আপনারা যদি বাম পাশে দেখুন এখানে টেস্ট বিডিটি নামে একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপর বন্ধুরা আমরা লোকাল হোস্টে গিয়ে ব্রাউজারে গিয়ে যদি লিখি লোকাল হোস্ট স্ল্যাশ আমরা যে ডাটাবেসটি ক্রিয়েট করলাম সেটি টেস্ট আন্ডারস্কোর বিডিটি লিখে যদি এন্টার দিই আমরা এখান থেকে এরকম একটি পেজ পাবো। এখান থেকে আমরা ইংলিশকে সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ করব, তারপর দিব হচ্ছে গিয়ে লেটস গো। এখানে একটি ফর্ম আসবে, এই ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে, সেটি কী নামে আমাদের ডাটাবেস ছিল বা এই সব কিছু ফিল আপ করে দিতে হবে। যে আমাদের ডাটাবেস নেমটা হচ্ছে গিয়ে টেস্ট আন্ডারস্কোর বিডিটি, ইউজার নেম হবে হচ্ছে গিয়ে রুট এবং আমাদের পাসওয়ার্ড থাকবে না, আর ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট এবং টেবিল প্রিফিক্স WP থাকলেই চলবে। এরপর আমরা দেখব সাবমিটে ক্লিক করব, রান দ্য ইনস্টল। এখানে একটি ফর্ম আসবে, সেই ফর্মটি আমাদেরকে ফিল আপ করতে হবে। তো আমরা যদি সাইটটির এখানে বলছে সাইট টাইটেল দিতে, আমরা দিলাম হচ্ছে বিডিটি বা বিডি থিম বাজার ব্লগ। আমরা যদি সাইটের নাম দিই বিডি থিম বাজার ব্লগ, এরপর ইউজার নেম চাবে, ইউজার নেম দিয়ে আমরা হচ্ছে গিয়ে অ্যাডমিন, আর পাসওয়ার্ড দিচ্ছি হচ্ছে গিয়ে 1 2 3। দেন বন্ধু এখানে বলছে ভেরি উইক, আমরা দেখে চেষ্টা করব সবসময় স্ট্রং একটি পাসওয়ার্ড দেওয়ার। তো আপাততর জন্য আমি নিজেদের কাজের সুবিধার্থে শর্টকাটভাবে আমি 1 2 3 দিচ্ছি। তবে আমার সাজেশন থাকবে অন টাইমে যতক্ষণ পর্যন্ত এখানে গ্রিন হচ্ছে না, অর্থাৎ স্ট্রং হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আপনারা একটি পাসওয়ার্ড দিয়ে থাকবেন। এরপর আমাদেরকে বলবে হচ্ছে কনফার্ম ইউজ অফ কি পাসওয়ার্ড। ওকে, ইয়োর ইমেল অ্যাড্রেস চাবে, আমরা দিয়ে দিচ্ছি বিডি থিম বাজার @gmail.com। এরপর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এখানে সাধারণত টিক চিহ্ন থাকে না, এবং যদি থাকে বন্ধুরা তাহলে আপনারা সেই টিক চিহ্নটা উঠিয়ে দেবেন, কারণ এটি সার্চ ইঞ্জিনে এই পেজটি কখনোই শো করবে না, কারণ এটি লোকাল হোস্টে কাজ হচ্ছে। তো যদি এখানে টিক চিহ্ন দেওয়া থাকে আপনারা সেই টিক চিহ্নটি উঠিয়ে দেবেন। এরপর জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে আমরা এরকম একটি পেজ পাবো। দেখুন এখানে দিয়ে রাখছে আমাদের ইউজার নেমটি অ্যাডমিন এবং আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3। আমরা যদি সেই ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করি, আমরা এরকম একটি অ্যাডমিন প্যানেল পাবো। তো যখনই আমরা এরকম একটি অ্যাডমিন প্যানেল পাবো, আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবো, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের ওয়ার্ডপ্রেসটি সাকসেসফুলি ইনস্টল হয়েছে, আমরা এখন সম্পূর্ণ কাজের উপযোগী একটা অ্যাডমিন প্যানেল পেয়ে গেলাম। তো বন্ধুরা, আমরা যখনই ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করা শেষ হবে, আপনারা ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে সেই প্যানেলে ঢুকতে পারবেন। তখন এরকম একটি পেজ পাবেন, এটি হচ্ছে অ্যাডমিন প্যানেল ওয়ার্ডপ্রেসের। তো এখানে সব ধরনের মেনু রয়েছে, কাজ করার জন্য ফাংশনস রয়েছে। তো
এগুলো ইউজ করে বিভিন্ন ধরনের কাজ করা যায়, হোম আছে পোস্ট করা যায়, পেজ ক্রিয়েট করা যায়। তো আজকে আমরা এতটুকুই জানি যে আমাদের লোকাল কম্পিউটারে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। এই অ্যাডমিন প্যানেলে এই সবগুলো মেনু নিয়ে পরবর্তী লেকচারগুলোতে আমরা আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল জানার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।